হ্যালো সবাইকে, এটা হচ্ছে সামরিক জাদুঘরের সেকেন্ড ব্লগ। আমরা তখন ঢুকে গেলাম ভিতরে। ও মাই গড! ভিতরে এত সুন্দর, এত সুন্দর! বাচ্চাদেরকে নিয়ে গেলে এত মজা পাবেন, বিশ্বাস করেন। বাচ্চারা অনেক মজা পাবে। এত এত জিনিস আমি জীবনেও কখনো দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম। এটা হচ্ছে আমার দুই মেজ অপুর ২ মেয়ে আর আমার নিফরা সোনা। ওরা তো সবাই খুবই খুশি, কারণ বাচ্চাদের জন্য এটা দেখার মতো জায়গা। সব কিছু 3D-তে আঁকা। এই যে দেখতেই পাচ্ছেন, একটা জাহাজের পাশে এরকম করে, এটা একটা 3D, কিন্তু যা চলবে ওখানে সবই 3D। আর ফ্লোরে এত সুন্দর একটা জায়গা ছিল, আপনি চাইলে ওখানে বসতে পারতেন, কিন্তু আপনার মনে হয়তো বসার পরে যে আপনি কোনো সাগরে বসে আছেন, কোনো সাগরে বসে ঢেউ খাচ্ছেন, এরকম বিষয়টা। কিন্তু আসলে এত মানুষ ছিল, আমরা ঈদের ছুটিতে গিয়েছিলাম তো, এত মানুষ ছিল, মানুষের জন্য আসলে বসার কোনো জায়গা পাইনি। তবে আমি সবসময় বলি যে বাচ্চাদেরকে নিয়ে যাবেন, অবশ্যই আপনার ওয়ার্কিং ডেতে চেষ্টা করবেন নিয়ে যেতে, তাহলে খুব ভালো লাগবে। যেহেতু শুক্র শনিবার সবারই অফ ডে থাকে, এই জন্য একটু চাপটা বেশি থাকে। মানে ওয়ার্কিং ডেতে গেলে কি হয়, আপনি পুরাটা জায়গা খুব সুন্দর করে দেখে শুনে তারপরে আসতে পারবেন। এটা হচ্ছে ওই যে জাহাজটা, এই জাহাজের একটা ভিডিও আমি আগে ব্লগও ছেড়েছিলাম, দেন এখন দিলাম। এই জাহাজটা অনেক সুন্দর, কিভাবে জাহাজটা কি হয়, এ টু জেড, একটা জ্বর আসলে কিভাবে কি হবে, একটা কিভাবে ওরা যুদ্ধ মোকাবেলা করবে, এরকম আর কি। সব কিছু মিলে আমার কাছে অন্যরকম ভালো লাগছে। তো আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো শেখ হাসিনা ম্যাডামকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর একটা সামরিক জাদুঘর তৈরি করে রাখছে, এটা চোখে না দেখলে বুঝবেন না যে এটার মধ্যে কত কত কোটি কোটি টাকা খরচ করে আছে। এখানে এত সুন্দর করে সব প্লেনগুলা, আমার নিফরা সোনা তো প্লেন দেখার পরে খুশিতে লাফালাফি শুরু করছে। প্রত্যেকটা প্লেন, প্রত্যেকটা জায়গায় ডেকোরেশন, এত ভিডিও করতে পারিনি কারণ অনেক মানুষ ছিল। আর একটা ছোটো প্লেন, বাংলাদেশের নৌবাহিনীর একটা প্লেন, মানে প্লেন অনেক টাইপের প্লেন ছিল। নিফরা সোনা একটু একটু ঘুরে ঘুরে দেখতেছে, আবার মাথার উপরে প্লেন, নিচে প্লেন। এটা মাছের একটা একুরিয়াম, একটা মাছ যাতে দৌড়াদৌড়ি করতেছে, এইটা নিফরা সোনা দেখেন কীভাবে লাফাইতেছে আর ওর বাবা। মানে সব কিছু 3D, তো দেখতে অনেক অনেক সুন্দর লাগে। আর এখানে এমন এমন কোনো পিকচার নাই, এমন এমন কোনো দৃশ্য নাই, কোনো কথা নেই। আমি ভাবলাম আমি একটু এখানে দাঁড়ায় একটু শো করি। বিষয়টা এরকম, সব কিছু অনেক সুন্দর ছিল। আমরা ফুল ফ্যামিলি গিয়েছিলাম, অনেক মজা করেছিলাম। যেমনটা দেখতে বাহিরে সুন্দর, তেমনটা ভিতরে সুন্দর। এটা একটা জাহাজ, এটা সাব সাব ইঞ্জিনিয়ার বা সাব বলে, সাব শিপ বলে। সুন্দর আসছিল শিপটা, খুব সুন্দর। আর এখানে প্লেনগুলো সব উপরে, বাট এইটাও কিন্তু 3D, কিন্তু দেখতে মনে হচ্ছে না। আর উপরে প্লেনগুলো কিন্তু একদম সত্যি সত্যি প্লেনগুলো এভাবে করা। এই যে সবাই হাঁটতেছে, আর উপরে প্লেনগুলো। আমার নিফারেশনটা বলতেছে, আম্মু আমি একটু প্লেনটা দৌড়ি। আর এখানে আমি কি করেছি, এই ছোট ছোট প্লেনগুলো চালানোর জন্য এখান থেকে আপনি স্ক্রিন থেকে দিয়ে আপনি দেখতে পারবেন। তো আমি একটু চেষ্টা করলাম যে আমি একটু চালানো ট্রাই করি। আসলে আমার দ্বারা তো এগুলো জীবনও সম্ভব না, তারপরে একটু স্টাইল নিলাম। বিষয়টা এরকম। তো আলহামদুলিল্লাহ, আমরা 3 ফ্যামিলি গিয়েছিলাম। অনেক ভালো লাগছে, বাচ্চারা অনেক মজা পেয়েছে। আমার মনে হচ্ছে ওয়ার্কিং ডেতে গেলে আরও ভালো লাগতো, তারপরেও অনেক বেশি ভালো লাগছে। এটা নাজিফা, সাইমা, সাবি, আমার মেয়েগুলো এত বড় হয়ে গেছে, আমার উপরে দিয়ে আমার মেয়েগুলো সব বড় হয়ে গেছে, এখন আর ছোট ছোট কেউ নেই। নিফরা সোনা তো খুব মজা পাইছে। তারপরে রাত্রে এসে সারা রাত কাঁদছে, কারণ এত হাঁটছে না, পা ব্যথা হয়ে গেছে। দেখেন, আপনার দেখে মনে হবে এটা কোনো একটা সামরিক জাদুঘর না কোনো একটা মানুষের মেলায় আসছেন। এত মানুষ, এত মানুষ, এই জন্য একটু ভালো লাগে না যে এত মানুষের মধ্যে আসলে কোথাও ঘুরে একটু শান্তি পাওয়া যায় না, একটা কোনো কিছু দেখে একটু শান্তি পাওয়া যায় না, এরকম বিষয়টা। কারণ সব জায়গায় শুধু মানুষ আর মানুষ, তারপরও ভালো লাগছে আমার কাছে। আপনাদের যাদের বা বেবি আছে, অবশ্যই চেষ্টা করুন বেবিদেরকে নিয়ে একবার সামরিক জাদুঘরে ঘুরে আসতে, ভালো লাগবে। আর এখানে এরকম করে ড্রেস আপ দিয়ে এরকম করে তৈরি করে রাখছে, সেনাবাহিনী, নৌবাহিনী, সমস্ত বাহিনীর ড্রেস আপ দেওয়া আছে, সমস্ত বাহিনীর পোশাক, কে কীভাবে আছে এরকম। এই যে ওরা যুদ্ধ করলে কীভাবে যায় যুদ্ধ করতো, কীভাবে বন্দুক দিত, এভাবে সব কিছু এরকম করে করে আছে। দেখেন একটা ঘোড়া কি সুন্দর করে, ঘোড়ার উপর আবার আরেকজন বসে আছে। মানে ওভারঅল আমি যদি বলি, সামরিক জাদুঘর শেখ হাসিনা ম্যাডাম অসম্ভব সুন্দর করে একটা করছে, যেটা আসলে বলে শেষ করা যাবে না। এখানে আবার বাচ্চাদের একটা খেলনার জায়গা আছে। আর এখানে ওই যে যেমন গুদাম ঘরে বসে বসে যুদ্ধ লাগলে যেভাবে করতো, ওরকম একটা বিষয়। আর এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। এই জায়গাটা বেশি সুন্দর ছিল, একটা গোল চত্বরের মতো। সবাই এখান দিয়ে এরকম করে হাঁটতেছিল। মাঝখানটা আমাদের শেখ মুজিবুর একটা পিকচার ছিল। আর এটা স্যাটেলাইট, আমাদের বাংলাদেশের স্যাটেলাইট, মানে সব কিছু ওখানে খুব সুন্দর করে তৈরি করে রেখেছে। আর এখানে একটা বাহিনীর লোক ঝুলতেছে, মানে ওরা কীভাবে যুদ্ধ করে ঝুলে ঝুলে। আমি চেষ্টা করতেছিলাম ওনার পাটা ধরা যায় কি না, আসলে সম্ভব না, আমি তো অনেক ছোট, উনি তো মানে অনেক উপরে ঝুলালো না, মানে অনেক চেষ্টা করতেছিলাম। আর আমার বাগনিরা খুব মজা করতেছিল যে আন্টি তুমি কি পাগল হয়ে গেছে, আমি খুব হাসাহাসি করতেছিলাম। এখানে সমস্ত কিছু এরকম
এরকম করে করে রাখা আছে। নাজিফা, সাইমা, সাবি ওরা প্রত্যেকটা জিনিস পরার চেষ্টা করতেছে, আমিও চেষ্টা করেছি, মাঝে মাঝে ভিডিও করছি। আর এই যে গোল জায়গাটা বললাম না, এটা আসলে আমি ঘুরতে গিয়ে সত্যি আমার মাথাটা ঘুরে গেছিলো, কেন জানি মাথাটা ঘুরতেছিল। কিন্তু এখানে শেখ মুজিবুর রহমানের একদম কাছ থেকে পিকচার তোলা যায়, মনে হয় একদম আমার কাছে দাঁড়ায় আছে এরকম একটা বিষয়। বাট এই জায়গাটাই সব থেকে বেশি সুন্দর লাগছে আমার কাছে। তারপরে হচ্ছে আমার দুই দুলাবের ম্যারেজ ডে ছিল হোটেল স্টার, এটা হচ্ছে পুরান ঢাকা নবাবপুরে। আমরা এখানে চলে আসলাম, সন্ধ্যা হয়ে গেছে, যেহেতু মুক্তা ভাই, নাসির ভাই আমাদের দুই দুলাভাইয়েরই ম্যারেজ ডে ছিল, আমাদেরকে খাওয়াইলো। মাশাআল্লাহ হোটেল স্টারের খাবারগুলো অনেক ভালো ছিল। এর আগেও আমি শুনেছি ওদের খাবারগুলো নাকি অনেক ভালো, আসলেই অনেক ভালো। তো যাই হোক, ওই দিনটা অনেক ভালো কেটেছে। এদিক দিয়ে আবার মুক্তা ভাইয়ের সাথে মুক্তা ভাইয়ের একটা গেস্টও ছিল, তো অনেক বেশি ভালো কেটেছে। বিশেষ করে বাচ্চা কাচ্চা ফ্যামিলি যখন একসাথে কোথাও ঘুরতে যায়, আসলে কিন্তু এটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট দিয়ে জানাবেন। আমি জানি না কতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারছি, তবে আমি চেষ্টা করেছি সবটুকু ভিডিও শেয়ার করার।